অবস্থাতে কোনো চাঁদাবাজি হোক, সন্ত্রাস হোক, এগুলো সহ্য করবে না, টয়লেট করবে না। কোনো অবস্থায় টিয়ন সাহেব আছে, কোনো অবস্থায় মাদকের সাথে আপোষ করা যাবে না, কোনো অবস্থায় চাঁদাবাজির সাথে আপোষ করা যাবে না। একটা জিম্মি করে কাকু টাকা আদায় করা এই অবস্থা যাবে না। তারপরে ওর নাম কি হ্যাকার না কি বলে, হ্যাকার 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 এই হ্যাকারের অধিপত্য যাতে বিলিশটা এটা বাঘাতে বেশি, সবচেয়ে লালপুর বেশি, তারপরে বাঘার আর আরপাড়া বলে বেশি, আরপাড়া বেশি, আরপাড়া ঘরে ঘরে থেকে। তাহলে ওসি সাহেব আজকেই নির্দেশ দেওয়া হবে যে আরপাড়া 2-4 জন ধরুক, 2-1 বছর জেলে থাকলে ভালো হয়ে যাবে। এই কাজগুলা করা হবে এবং এই কাজের কোনো অবস্থাতে আপনারা সুপারিশ করতে আসবে না। আরপাড়ার আমাদের ভাগ্নি পলাশ বলছে যে আরপাড়ায় বেশি, অতএব ওখান থেকে আরম্ভ হোক, নাকি বলে আরপাড়ার থেকে আরম্ভ হোক। এই বিল্ডিংটা এখানে এক্সচেঞ্জ সাহেব ছিলেন, উনি চলে গেছেন, সাব ইঞ্জিনিয়ার সাহেব আছেন। এই বিল্ডিংটা যাতে ভালো হয়, সুন্দর হয়। আর কন্ট্রাক্টর সাহেবও নিশ্চয় আছেন, তাকেও বলছি যে কাজ কামে কোন রকম ফাঁকি দিলে বিল পাবেন না আপনি, এটা আপনি নিশ্চিত থাকেন। এই ব্যাপারে আমার তদারক আছে এবং করছি, এবং থানা ইঞ্জিনিয়ারকে বলছি যেসব রাস্তা 3 নম্বর ইট আছে সেগুলো আপনাদের কাছে অনুরোধ থাকলো, সে যেই কন্ট্রাক্টরই কেন না হয়, আমার বেটা কেন না হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। কাজ সুষ্ঠুভাবে সুন্দরভাবে 100% কাজ বুঝাই নিতে হবে। আর এই কন্ট্রাক্টর যেহেতু আছে, এখানে কাজের কোনো ফাঁকি দেওয়া যাবে না, কোনো অবস্থা না। ফাঁকি হলেই ইঞ্জিনিয়ার সাহেব আছেন নিশ্চয়ই, আপনি জানেন, কাজের কোন রকম ফাঁকি হলে বিল যাতে কন্ট্রাক্ট, সেই যেই কন্ট্রাক্টর কেন না হয়, বিল আটকাই দেবেন, এটাই হলো আমার অনুরোধ। কাজে কোন রকম ফাঁকি দেওয়া যাবে না। অনেকে কাজ কিনিলে 10%, 15%, 16% কিনিলি কাজটা মনে করো ওই টাকা মেকআপ করার কোন সুযোগ চারঘাট বাঘাট নাই। আমি নিজে তদারক করব বিল্ডিং এর কি অবস্থা, কিভাবে কাজ, কত ভাগে সিমেন্ট, কি পরিমাণ ইট বা রড কতখানি, এগুলো আমি নিজে তদারক করব। হেডমাস্টারকে বলবো এইসব কাজগুলো আপনি সুষ্ঠুভাবে সুন্দরভাবে, এবং ম্যানেজিং কমিটির যারা সদস্য আছেন তারা এই কাজগুলো, আমাদের রাজনীতি ব্যক্তিবৃন্দর কাছে অনুরোধ, কোন অবস্থায় আপনারা কোন রকম ভুল কাজে পা দেবেন না, ভুল ব্যাখ্যা যাবেন না, এবং কোন অবস্থাতে আপনাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আমাকে যে পার্লামেন্ট মিটিং এ যে কথা বলা হয়েছে, এই কথা যদি আমি বলি এখন, অনেকে বিএনপি করবেন না। সরকার এত কঠিন, সরকার এত কঠিন অবস্থাতে আছে প্রধানমন্ত্রী, যে কোনো অবস্থাতে আগামী দিন কোনো অবস্থা এইসব কাজগুলো আপনি সুষ্ঠুভাবে সুন্দরভাবে, এবং ম্যানেজিং কমিটির যারা সদস্য আছেন তারা এই